না হইল ভার মনের ব্যথা বুঝল না কেউ কেন বুকে হাহাকার ব্যথা বুঝলো না কেউ কেন বুকে হাহাকার আমার মনের ব্যথা বুঝলো না কেউ কেন বুকে হাহাকার খুব সুন্দর তো দেখ বাসি ময়নার ন্যাকামোটা দেখ করতে দে। আচ্ছা অনেক গান গাওয়াগাই হয়েছে, চল এখন যার যার বাড়িতে যাই। চল চল। এই গ্রামে লালন গায়নের বাড়ি কোনটা বলবেন? কেন? আপনাকে তো এর আগে কোনোদিন এই গ্রামে দেখেছি বলে মনে হয় না। এই বিন্দু, তুই দেখেছিস? না তো আপা। ময়না তুই? না আপা। না মানে আমাকে কি করে দেখবেন আপনারা? আমি তো আজকে এই প্রথম এই গ্রামে পা রাখলাম। বাড়িটা কোনটা বলবেন? নিশ্চয়ই খবর পেয়েছো, এই গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে। এখন ঘটক না ধরে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে আসলো। মতলব না? ওরে আমার পিতলা ঘুরে। না না, আপনারা এসব কি বলছেন? ঠিকই তো বলছে। ওরা কি ভুল কিছু বলেছে? বিয়ে করতে এসেছে না? বাসিকে বিয়ে করা এত সহজ না। কি বলছেন এসব? এই বিয়ে করতে এসেছে, ওকে যৌতুক দিতে হবে না? যা একটা লাঠি নিয়ে আয়। লাঠি মানে? লাঠি দিয়ে কি হবে? এই নে। আমাকে বিয়ে করবে না? এই কি বেয়াদবি হচ্ছে দেখ। বাসিকে বিয়ে করার জন্য বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল। মিথ্যে কথা। আমি এমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা জিজ্ঞেস করিনি। আমি আসলে লালন গায়নের বাড়ি কোনটা সেটা জানতে চেয়েছি। তাকে আমার খুব দরকার, তার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তুমি কোথা থেকে এসেছো বাবা? পলাশডাঙ্গা। পলাশডাঙ্গা? পলাশডাঙ্গা কোন বাড়ির ছেলে? মির্জাবাড়ি ছেলে। মির্জাবাড়ি? আপনি কি মির্জাবাড়ি চেনেন? না মানে নাম শুনেছি। তুমি আমার সঙ্গে চলো, বাসি আমার মেয়ে। পাগলিটার পাগলাবো কথার জন্য কিছু মনে করো না বাবা। বাসি শোন, এই নে বাজার থেকে একটা দেশি মুরগি কিনে নিয়ে আনবি, বুঝছিস? চলো বাবা, গেলাম। বাসি তুই এখন বাজারে যাবি? হ্যাঁ, তোর বাসায় যা। যা যাই আমরা। এই চল। আরে বাসি, আচ্ছা বাসি এমন ভাবে তাকায় আছোস মনে হয় আমি তোর শত্রু। তোকে বলছি আমার হাত ছাড়। আরে বাবা, শুধু তো হাতটাই ধরছি, আর অন্য কিছু তো ধরি না। মা, কি কিছু বলবি? মা মুরগি কি বড় সাইজের আনবো না মাঝারি? আরে বড়। আচ্ছা। কিরে বাসি, তোর মায়ের সাথে ওই ছেলেটাকে? আমার জামাই। জামাই মানে? তাহলে আমি কে? তুই কে মানে? তুই কি আমার জামাই নাকি? বুঝলাম না বাসি, এত বড় হয়ে গেলে মনের ভাব বুঝলি না? আমি তো জামাই হতে চাই। ও আচ্ছা, এই কথা। আমি মেয়েটা না আসলে একটু বোকা। তুই আমার সেটা আগে বলবি না? তুই আমার জামাই হতে চাস, তাহলে তোর একটু আদর যত্ন করতাম।
তোর সাহস তো কম বড় না, তুই আমার জামাই হবি? তোর থোতামুখ আমি ভোতা করে দিব নেক্সট টাইম ফালতু কথা বললে। কাজটা কিন্তু ঠিক করলি না তুই। তোর কিন্তু এই অহংকারের পতন আমি একদম ঘটাই দেব। আর দেখবো কোন শ্বশুরের ছেলে তোকে আমার সামনে বিয়ে করতে আসে। তোর মনে হয় এই একটা থাপ্পড়ে কাজ হয় নাই, আরো কয়েকটা পাওনা রইলো, পরে সময় মতো পরিশোধ করে দিব। বাসি, কিছু সময় চুপ করে থাকতে হয়। তোরা তো আমি ভালোবাসি। আজকে চর মারছিস না, অন্যদিন আমারে চুমো দিবি। আশপাশে আবার কেউ দেখলো নাকি? বাসির বাবা আমার মতো হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কে, কোথা থেকে এসেছো? তুমি সত্য পরিচয়টা গোপন রেখে মিথ্যা কথা বলবে। আমি মির্জাবাড়ির ছেলে, এই কথাটা আমি কেন বলবো না? আপনি তো আমার মায়ের মতন, আমাকে সত্যি কথাটা বলবেন না? সে অনেক কথা বাবা, তবে এতটুকু জেনে রাখো, বাসির বাবা মির্জাবাড়ির ছেলে। গানকে ভালোবেসে আমার বাবার কাছে তালিম নিতে এসে আমাদের দুজনের বিয়ে হয়। তারপর বাসির বাবা আমাকে নিয়ে মির্জাবাড়িতে গেলে আমি গায়েন পরিবারের মেয়ে, আর গান বাসির বাবার জীবন মনে করায়। বাসির দাদাজান আমাদেরকে বাড়িতে উঠতে দেয়নি, তখন থেকে আমরা এই বাড়িতে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একজন ওস্তাদজিকে খুঁজতে, যার কাছ থেকে গানের তালিম নিয়ে আমি গান শিখতে চেয়েছিলাম। আল্লাহর কি লীলা খেলা, সে গানের ওস্তাদজি আর কেউ না, আমার চাচা যান। তুমিও গানকে ভালোবাসো? শুধু ভালোবাসি না, এই গানই আমার জীবন, গান আমার প্রাণ। এই গানের জন্য আমিও মির্জাবাড়ি ত্যাগ করেছি। কি বলছো তুমি? তুমিও গানের জন্য মির্জাবাড়ি ত্যাগ করেছো? তাহলে গান হারাম এই অন্ধবিশ্বাসটা এখনো মির্জাবাড়ি থেকে দূর হয়নি? এখনো এই কুসংস্কার দূর হয়নি? না চাচি যান, দূর হয়নি। দাদাজানের মৃত্যুর পর দাদাজানের সেই অন্ধবিশ্বাসটা এখনো দাদির উপর ভর করে আছে। আমিও বাড়ি থেকে বের হয়ে আসার সময় বলে এসেছি, আমি একদিন ওই বাড়িতে ফিরে যাব, আর সেই দিন গান হারাম এই অন্ধবিশ্বাসের কালো চশমাটা আমি আমার দাদির চোখ থেকে খুলে ফেলে দেব। বাসির বাবা, এদিকে একবার আসো তো, একটা ছেলে তোমার সাথে দেখা করতে এসেছে। কোন ছেলে? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সোনা, পলাশডাঙ্গা থেকে এসেছি। আমি একজন ওস্তাদি খুঁজছিলাম, যার গান মানুষের মুখে মুখে। তুমি কোন গানের কথা বলছো বাবা? যার জন্য ঘর বানাইলাম সে তো রইল দূরে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। কি সুন্দর কথা, কি সুন্দর গান, পরাণ কেড়ে নেয়। আপনি গান করেন সেটা আমি জেনেই আসছি। আচ্ছা, বলতে পারেন এই গানটা কার লেখা, কার সুর করা? বাবা, তুমি তো দেখছি গানের মর্ম বুঝো। আরে এই জন্যই তো এসেছে। এই গান যে লিখেছে, এই গানের সুর যে করেছে, তিনি তো তোমার সামনেই দাঁড়িয়ে, আর তুমি তাকেই জিজ্ঞাসা করছো? চাচা যান, এখানে আপনার লেখা, আপনার সুর করা। কিন্তু তুমি তুমি আমাকে চাচা চান বললে? হ্যাঁ বললাম, কারণ আপনি তো আমার আব্বাজানের ছোটই হবেন, তাই চাচা যান বলে ডাকলাম। তাহলে দাঁড়িয়ে কেন? বসো বসো বাবা, বসো বাবা। বসো সোনা।
আমি ইচ্ছে পূরণ করব? হ্যাঁ চাচা যান, আপনি আমার ইচ্ছাটা পূরণ করবেন। কিন্তু কি ইচ্ছে বাবা? চাচা যান, আমি আপনার কাছে গান শিখবো, আপনি আমার গানের ওস্তাদ জি হবেন। কিন্তু বাবা আমি তো এখন গান করি না। গান যদি তোমাকে শিখতেই হয় তাহলে যে আমার মেয়ে বাঁশির কাছে শিখতে হবে। মুরগি। এই যে এই মুরগিটা তো আপনাকে খাওয়ানোর জন্য আনছিলাম, মুরগিটা তো চলে গেল। যান মুরগিটা ধরেন। আমি এখন কি বলবেন, একটা মুরগিও ধরতে পারেন না? ছি 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 ছি, মান সম্মান নষ্ট করা যাবে না। মুরগি ধরে নিয়ে আসেন, যান। যাচ্ছি যাচ্ছি। দেখেছো বাঁশি? তোমার মেয়ের কীর্তিটা দেখেছো? এইভাবে? ও অযথা ছেলেটাকে কেন পরিশ্রম করাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। এই যে বসো বসো বাবা। বাবা, হ্যাঁ উনি কেন এসেছে শুনেছো? হ্যাঁ শুনেছি। ও বলেছে ওই যে ও বলেছে আমি গান করি সেই জন্য আমার কাছে এসেছে। আর বলেছে ওই যে গানটি কলিজাতে ঘুম ধরেছে বুকে হাহাকার, এই গানটির লেখককে, গানটির সুরকারকে, হ্যাঁ এটা জানার জন্য ও এসেছে। তা তুমি কি বলেছো? আমি আর কি বলবো, আমি বলার আগেই তোর মা বলে দিয়েছে এই গানটির লেখক তোর বাবা, এই গানটির শুরু করেছে তোর বাবা। আমার কি বলছে জানিস, ও আমার কাছে গান শিখতে চায়, আমার কাছে গানের তালিম নিতে চায়। তুমি কি বলেছো? তোমার না গান করতে মানা? তুমি কি বলেছো যে তোমার গান করতে মানা? হ্যাঁ বলেছি তো। তাহলে আর কি, মা ভাত মাংস রান্না করো, মেহমান খেয়ে দিয়ে চল যাক। তোর বাবা বলেছে তোর কাছে গান শিখতে। আমার কাছে? হ্যাঁ। আমার কাছে কেন? কেন, তোর কোনো সমস্যা আছে? সমস্যা তো একটা আছে। কি সমস্যা শুনি? আপনি থাকবে কোথায়? কেন, আমাদের বাড়ি আছে, বাড়িতে ঘর আছে। আচ্ছা বাবা মা, তোমরা আমাকে বলো তো যে তোমরা আসলে কি চাও? কি, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ না, তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার আর কি অসুবিধা থাকবে? এই যে গান শিখতে হলে কিন্তু অনেক কঠিন কঠিন রেওয়াজ করতে হবে, পরে আবার বললেন না যে আমি পারবো না। পারবো। পরে আবার বললেন না যে আমি আপনাকে অনেক কঠিন কঠিন রেওয়াজ করাইতেছি ইচ্ছা করে। না, এমনটা কখনোই বলবো না, কারণ গান শিখলে ওস্তাদের কথা শুনতে হয়। তাহলে তো হয়েই গেল, কালকে থেকে আমরা গান শুরু করি তাহলে। কাল থেকেই শুরু করে দাও। যাও মা, খাবারের ব্যবস্থা করো। নানিজান, ও নানিজান, এই যে সোনা বাড়ি থেকে বেরিয়ে গেল, তুমি ভালো আছো তো নানিজান? আমার কি মনে হয় জানো নানিজান, তোমার এই অন্ধবিশ্বাসটার জন্য তুমি অনেক বড় ভুল করলে। সুর হারাম না নানিজান, গান হারাম না। তুই কি এই কথাটি বলার জন্য আমার কাছে আসছিস? আর কেউ না জানো, তুমি তো জানো। সেই ছোট থেকে তুমিই তো আমাকে বলেছিলে যে সোনার সাথে আমাকে বিয়ে দিবে, আর সেদিন থেকেই তো আমি সোনাকে ভালোবেসে ফেলেছিলাম, আর সেই সোনাকেই তুমি এখন পর করে দিলে। আমি ঘুমাবো, আমাকে শুয়ে দে, আমি ঘুমাবো, আমাকে শুয়ে দে, তুই ঘুমাতে যা, শুয়ে দে। কিছু বলবেন? গানের তালিম নিয়ে এত সহজ না। আপনার তো আর এই বাড়িতে বউ নেই যে আপনাকে ডেকে তুলে দিবে। এমনটা আর হবে না। মনে থাকলেই ভালো। এখন চলেন আমার সাথে।
সকাল সকাল খুব ব্যস্ত মনে হচ্ছে। না চাচা, একদমই ব্যস্ত না। এই একটা দোষ তোমাদের, হ্যাঁ? একটু চুল দাড়ি সাদা দেখলে কি চাচা হয়ে যায়, হ্যাঁ? তুমি তো জানো না, আমি কিন্তু নিয়মিত চুলের মধ্যে কলপ লাগাই। এই নান্টু বলছিল তুমি নাকি বাজার থেকে কাকা কাকা মুরগি কিনেছ। এই খুব খুব ছেলেটাকে নাকি খুব আদর যত্ন করে খাওয়াচ্ছ। আসলে কথা ওইটা না, কথাটা হইলো আমার টাকা, মানে আমার টাকা তো এই মাসের সুদ আসল কিছুই পাইলাম না। চাচা, আপনার টাকা দিয়ে দিব। ধার যেহেতু নিয়েছি, ওইটা পরিশোধ করব। ও ভালো ভালো, মনে থাকলেই ভালো, মনে থাকলেই ভালো। না ভাবছিলাম যে আবার ওই মেহমানদারি করতে গিয়ে যদি আমার টাকার কথা মনে না থাকে। ঠিক আছে, যাও যাও এখন। বাহ, 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 বাহ। বাসি দা বাসি, তোমার সেই সোনা পাখিটা আছে না উড়ে গেছে? সে থাকলেই তোর কি, আর না থাকলেই বা তোর? এটা কি ধরনের কথা বললি তুই বাসি? তোর মার একমাত্র জামাই হবে কে? এই নান্টু চৌধুরী। তাই? হ্যাঁ, আসলে লোকে ঠিকই বলে, কুকুরের লেজ না যতই ঘি দিয়ে মালিশ করো কোনো লাভ নাই। কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে, বুঝতে পেরেছিস? সাহস কত বড়! বাসি বাসি, বলছিলাম না জন্মটাই হয়েছে চর খাওয়ার জন্য। কোনো সমস্যা নাই বাসি, আজকে চর মারছিস, কালকা দিবি চুম্মো, এরপরে তোমাকে বোঝাবো ভালোবাসা কাকে বল। বাসি, তুই কিন্তু না শুধু আমার হবি, বললাম না তুই শুধু আমার হবি। বাসি তো তোমার বয়স অনেক ছোট, ওকে তুমি নাম ধরে ডাকবে। মির্জা বাড়ি গানের বাড়ি না। জয় বাবা ভোলানাথ। নানিজানকে বলতে হবে এই মির্জা বাড়িতে গান বাজনা হবে। একজনকে গানের তালিম দেওয়ার জন্য আমি রাতের বেলা 10 বালতি পানি দিয়ে গোসল করি।